নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকের ইয়ং জেনারেশনের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু না কিছু শেখাবে এবং তোমাদের যে মাইন্ডসেট সেটাকে কিন্তু চেঞ্জ করে দেবে। পুলিশ মানেই আমরা ভাবি যে সমাজের একটা দাস, আমাদের সার্ভেন্ট বা আমাদের জন্য তৈরি। পুলিশের হাতে কোনো পাওয়ার নেই। অনেক ভাবি পুলিশকে আমরা যেখানে খুশি ইচ্ছাকৃতভাবে গালাগাল দিই, তাদের সঙ্গে মারামারি করি, তাদেরকে মারতে চলে যাই। এটা বেশিরভাগ হয় এখন বর্তমানে। কিছু উকিল তার ইউটিউব চ্যানেল বা তোমার ইনস্টাগ্রামের কিছু পোস্ট দেখে যে তোমাকে যদি কোনো পুলিশ গায়ে হাত দেয়, তুমি এই ধারা অনুযায়ী এই করতে পারো, এই করতে পারো, বা তোমার যদি পুলিশ বিনা ওয়ারেন্টে তোমাকে অ্যারেস্ট করে তো তুমি এই করতে পারো, এই করতে পারো। তো এইসব দেখে আমাদের যুব সমাজ বিশাল ইন্সপায়ার হয়ে যায়। তো ভাই, তোমাদের স্রেফ রিলস দেখানো হয়, রিয়েল লাইফ কিছু দেখানো হয় না। আজকে আমি কিছু রিয়েল আর্টিকেল দেখাবো, রিয়েল জিনিস দেখাবো, যেটার কারণে তুমি বিনা অপরাধীতেও অপরাধী হতে পারো। তো একজন পুলিশকে কখনো তোমার তার অন ডিউটি অবস্থায় তাকে মারতে পারো না, তার উর্দি পড়া অবস্থায় তুমি তাকে গায়ে হাত দিতে পারো না। কারণ তোমাকে কিছু আজ সত্যতা বলবো এবং তুমি বিনা দোষ করেও ফেঁসে যেতে পারো। এরকম কিছু আর্টিকেল তোমাকে বলবো। 107/151 আইপিসি, যেখানে বলা হয় যে একজন সিভিলিয়ান, তাকে ইচ্ছা করলে পুলিশ অনেক কিছু করতে পারে। 107/151 আইপিসি, যেটা বর্তমানে 189/5 বিএনএস আর্টিকেল অনুযায়ী পুলিশ তোমাকে বিনা অপরাধেও তোমাকে 24 ঘন্টা তোমাকে থানায় অবজারভেশনের জন্য রেখে দিতে পারে, বা 6 মাসের জন্য তোমাকে ফলস কেসে ফাঁসিয়ে তোমাকে কিন্তু কোর্টে হাজিরি দেওয়ার বাধ্যতা করতে পারে। বাকি তুমি তো বলবে আরও আছে, অনেক কিছু আছে এখান থেকে বাঁচার জন্য, কিন্তু যে পারেশান, যে টাইম তোমার নষ্ট হবে, সেটা তো তোমারই হবে, কারণ তারা তাদের ডিউটি করছে। 107 ও 151 কী বলা হয়েছে সেটাই দেখে নেবো। তো আইপিসি 107-এ বলা হয়েছে উস্কানি, অর্থাৎ অন্য কাউকে অপরাধ করতে প্রবচন দেওয়া বা পরিকল্পনা বা ষড়যন্ত্রে সাহায্য করা বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করা, তাহলে সেটা উস্কানি বলে বলা হয়। অর্থাৎ নিজে সরাসরি অপরাধ না করলেও অপরাধ করাতে সাহায্য করলে 107 প্রযোজ্য হয়। আইপিসি 151-কে কী বলা হয়েছে? সকলকে বা যুব সমাজকে আইপিসি 151 এটা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা উচিত। দেখো, অপরাধ প্রতিরোধমূলক গ্রেপ্তার, এখানে দেখো মেনশন করা আছে, যদি পুলিশ মনে করে, বারবার দেখো এই লাইনটাকে তোমরা দেখে নাও, যদি পুলিশ মনে করে কোনো ব্যক্তি অপরাধ করতে পারে এবং তাকে এখনই আটক না করলে অপরাধ সংগঠিত হবে, তাহলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করতে পারে। একদম নিচের লাইনটা দেখো, তাহলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারে। বর্তমানে যেটা 45 বিএনএস, অর্থাৎ একই পর্যায়ে আসে উস্কানি। তো এখানে কি বলা হয়, যদি কোনো ব্যক্তি অন্য কাউকে অপরাধ করতে প্রবচন দেয়, মানে তুমি বলেছো, হয়তো প্রবচন দিয়েছো, বা পরিকল্পনা বা ষড়যন্ত্রে সাহায্য করে বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করে, তো এই সব কেস কিন্তু তোমার নামে ঠুকে দেবে। তো 189/5 বিএনএস বেআইনি সমাবেশ, যদি 5 জন বা তার বেশি ব্যক্তি একত্রিত হয় বা বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারীকে কিছু করতে বাধ্য করে বা কিছু না করতে বাধ্য করে। তার মানে বুঝতে পারছো? যারা ভাবো যে পুলিশ মানি আমাদের সেবার জন্য আছে বা আমাদের চাকর হিসাবে যারা বিবেচনা করো বা মনে করো, তাদের জন্য এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো তোমার কোনো বল প্রয়োগ করে 5 জনের বেশি নিয়ে এসে বা 10 জনের বেশি নিয়ে এসে সরকারি কাজে বাধা দিচ্ছ বা তাকে ডিউটি করতে দিচ্ছ না, বা তার কিছু দেখতে চাইছো যে ওয়ারেন্ট দেখাও, বা তুমি কোনো কাজ সে করবে সেখানে করতে দিচ্ছ না। 45/189/5 একসাথে কেন লেখা হয়? যখন একাধিক লোক একত্রিত হয়ে গোলমাল বা হুমকির চাপ সৃষ্টি করে এবং সেখানে উস্কানি বা সহায়তার ভূমিকা থাকে, তখন পুলিশ বিএনএস 45/189/5 উল্লেখ করে মামলা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। তার মানে বুঝতে পারছো, তোমাদের কিন্তু কারোর বসে এসে রিয়েল লাইফ আর রিলস লাইফের মধ্যে পার্থক্য কিন্তু ভুললে হবে না। তো এই ভিডিওটার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয়, তোমাদের একটা মেসেজ বা জানকারি দেওয়া যে পুলিশ যেখানে দেখবে তাদের সঙ্গে সমস্ত কিছু ঝামেলা করা উচিত নয়। আজকের দিনে যে সোশ্যাল মিডিয়ায় দেখছো, তাদের এসে উৎসাহিত হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের ব্যাক সাপোর্টার আছে, তাদের জন্য ইউনিয়ন আছে, তোমার জন্য কেউ নেই। রিলস আর রিয়েলের মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা আমরা জানি না বা আমাদের সমাজ জানে না। তাদেরকে ভুল শেখানো হয়, ভুল দেখানো হয়। তো শেয়ার করে দিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে। আর পুলিশ থেকে যত পারবে তোমাদের না রাখাই ভালো, দূরে থাকাই ভালো। যেখানে তোমার অল্প কিছু দিয়ে সমস্যা মিটে যাবে সেটা করাই ভালো। বাকি তোমরা সমাজদার বুঝে গেছো অনেক। ওপেন প্ল্যাটফর্মে এইটুকু বলাই যথেষ্ট। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দিও সেই সমস্ত বন্ধুদের এই ভিডিওটা, যারা পুলিশ দেখলে মনোভাব এরকম হয়ে যায়, বা যারা ভাবে যে আমার সোশ্যাল মিডিয়াতে এই রিলস দেখেছি, পুলিশের কোনো পাওয়ার নেই, পুলিশ কিছু করতে পারে না, পুলিশ একজন পাবলিক সার্ভেন্ট। তো তাদেরকে শেয়ার করে দিই। জয় হিন্দ, জয় ভারত।